আদার জায়গা মতো দিচ্ছি, টাপার তলে পলর তলে ঠিকই আয়া পড়ছে, বুঝছেন? আমার সাথে যিনি গান করতেছে দোলন সরকার, যে এত বড় বই তুইছে আগে আমি বসতেই পারি না, দেখলাম বই থেকে গেছে। আপনি যে পরম কথা কন, আপনি কার ভাষায় কথা কন একটু কিন্তু একটু জানতে চাই। আপনি কার ভাষায় কথা বলেন? আপনার নামটা কে রাখলো? আর পরম খোদা সৃষ্টিকর্তার 3 প্রকার নাম কি একই ধারা, নাকি 3 প্রকার নামের 3 প্রকারের প্রকারভেদ শক্তি লুকায়িত আছে? যদি থাকে সে ভেদ থেকে কিছু কথা আমাদের মাঝে আপনি প্রকাশ করবেন। গাত্তি বসে খুলে দিছি, তোমার যা লাগে লইয়া যাও, আমার কিছু জিগাইও না। আল্লাহ রাসূলের দোয়াই, আমি ও কিছু জানি না, আমি হলো 2টা গান জানি। তো এখন আমি একটি গান করি, কেননা আল্লাহ তিনি গুপ্ত ধনাগারে একাই গোপন ছিলেন, একাই একেশ্বর, নাকি পরমেশ্বর তিনি একাই গোপন। কিন্তু ওই গোপন জায়গায় নিজেই গোপন ঘুমে অচেতন অবস্থায় ছিলেন, সেই জায়গায় থেকে হঠাৎ করে কেমনে জানি কেরা কি করলো, চেতন হইয়া তার ভেতরে একটা প্রেমভাব জাগ্রত হইল, সৃষ্টির আকিঞ্চন হইল, মানে ইচ্ছা শক্তি পয়দা হইল। আসলে যেটা পয়দা হইল কেন? আপনি গোপনে ছিলেন, ভালো ছিলেন, এই যে আপনারা যে চেতনটা করলো, ওই জায়গায় আপনার পাশে ছিল কেরা? খুঁচাটা মাইরা ঘুমটা ভাঙ্গাইছে কেরা, নাকি? তো সেখান থেকে একটা গান আগে আমি রাখি, তারপরে আস্তে আস্তে আলাপ করার জন্য চেষ্টা রাখবো। আদ গোপন কিসের কারো, আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে, অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার, ওরে আহাদ গোপন হাইরে আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেতে গেল, আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেতে গেল, আলিপের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেতে গেল, ওরে এখন কেনে খালি আলি, এখন কেনে খালি আলি, কুরআনে তার প্রমাণ দিলে, অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার। হায় হায় গোপনের ধন ছিলা গোপন, তবে কেন করলে এমন, গোপনের ধন ছিলা গোপনের ধন ছিলা গোপন, তবে কেন করলে এমন, ওরে কে তুমাই দে খাইল সপ, ওরে কে তুমাই দে খাইল স্বপন, কার স্বপনে ঘুম ভাঙ্গিলে, অখণ্ড মণ্ডল আকার, গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে, অখণ্ড মণ্ডল আকার।
কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার, তুমি গুপ্ত ছিলা তবে কেন ব্যক্ত হলে? কথা বোঝা যায়? ছোট আলিফের এক নুক্তা ছিল, সেই নুক্তা কেন বেঁতে গেল? আপনারা পড়েন না যে আলিফ খালিফের এক নুক্তা? কি আলিফ বাতাসা বই এগুলো পড়ছেন না ছোটবেলায় মাদ্রাসায়, যারা আগে মসজিদে গেছেন মক্তবে গেছেন? তো এই যে আলিফের যে নুক্তা ছিল সেই নুক্তা কেন বেঁতে গেল? এখন কেন খালি আলিফ? তুমি কুরআনে তার প্রমাণ দিলে। তুমি গোপনের ধন ছিলাই তো গোপন, তবে কেন করলাই এমন? কে তোমায় দেখাইলো স্বপন? তুমি কার স্বপনে ঘুম ভাঙিলে? কুন্তু কান জান মাকফিয়ান, তিনি গুপ্ত ধনাকারে একে একে স্বর ঘুমে মগ্ন ছিল। ও বাজান, কেউ ঘুমের ঘরে থাকে, পাশে তাকে ওই জাগাবার জন্য আর একজন যদি তাকে ডেকে তোলে সে জাগে নাকি? এই যে গুপ্ত সেই ধনাগারে ঘুমে ব্যভুর ছিল, নিজে একে একেশ্বর হয়ে। তিনি আল্লাহ মালিক, সর্বশক্তিমান মানি, তিনি সৃষ্টিকর্তা, সমস্ত কিছু সৃজন করছে ভালো। তবে এই যে গুপ্ত ধনাকারে গোপন ছিলেন, সে আপনার সেই ঘরে একাই একেশ্বর, সেই নিগুম ঘুমের ভেতরে আপনি যে চেতন হইলেন, আপনার প্রেম ভাবটা জাগ্রত হইল, আপনার ভেতরে সৃষ্টির বাসনা জাগলো। এই সেই ঘুমটা আপনাকে জাগাইছিল কে? সেই দিন আপনার পাশে ছিলটা কে? কি তার পরিচয়টা একটু জানতে চাই না আমরা? আসলে কে ছিল যে তার টানে আপনি আর গোপন থাকতে পারেন নাই? গোপনে থেকে প্রকাশ হয়ে এই প্রেম করার জন্য এত সুন্দর সৃষ্টি মানব বাগান তৈয়ার করেছেন, এই জীবকে তৈয়ার করছেন। কেননা একা একা কি কোনোদিন প্রেম হয় নাকি? কি একা একা প্রেম হয়? প্রেম করতে গেলে দুশরের দরকার হয়, হয় না? কারণ প্রেম করতে গেলে দুইজন লাগে, একজন হয় না। তাইলে আপনি গুপ্ত ধনাকারে গোপন ছিলেন, আপনার এই যে ইচ্ছা শক্তি প্রেম ভাব জাগ্রত হইল কিসের টানে, কার তরে? সেই জন্য আপনি এই এত বড় পরিকল্পনা আপনি করলেন। সেখানে আপনার পাশে ছিল কে? তার পরিচয়টা আমরা একটু জানতে চাই। এখান থেকে বলবেন আসলে দেখেন, সেখানে তার পাশে তো অবশ্যই কেউ না কেউ ছিল। আমাকে সৃষ্টি করছে পরম, তাই না? এটা 100 বার মানতে হবে। সৃষ্টিকর্তা একজন শক্তি আছে, যদি না থাকতো এই জগৎ হইতো না, এটা ভালো। তবে পরম আপনি সর্বশক্তিমান, তবে আমাকে সৃষ্টি না করলে আপনার এই নামের মহিমা তো প্রকাশই হইতো হইতো নাকি? আপনি ভালো, আপনি একলা একলা ভালো, আপনারা ভালো করার কেউ নাই, তাহলে ওই ভালোর দাম কি? দাম আছে? আপনি সর্বশক্তিমান, আপনি একা একাই ওই শক্তিমান হয়ে যদি থাকতেন, আপনার এই শক্তির মহিমা এটা কি আর এই জগতে প্রকাশ কোনোদিন হইতো? হইতো না। তাহলে আপনি এই যে জীবকে বানাইছেন, বান্দাকে বানাইছেন কেন? আপনার নামের মহিমা এই ত্রিজগতে প্রকাশ করার জন্য। তাহলে আপনার প্রয়োজনে সৃষ্টি করছেন, আপনার প্রয়োজনে। আমি জীব যদি না হইতাম, আপনার এই পরম নামের মহিমা, আল্লাহ নামের মহিমা এই জগতে প্রকাশ হইতো না। তাহলে দেখা যায় এখানে উভয়ের দরকার আছে। জীব ছাড়া ওই খালি পরম থাকলে এই পৃথিবীতে কেউ জানবে না পরমের মহিমা। এখন পরম বলতে পারে, জীব তুই এত কথা কস, এত কঠোর কঠোর করস, তোর মতো জীব আমি তো সেকেন্ডেই মাইরা ফেলাইতে পারি। হ্যাঁ আপনি পারেন, আপনি সর্বশক্তিমান, আপনি পারেন। আপনি 100 বার মারতে পারেন, 100 বার আপনি জেতা করতে পারেন, সেই শক্তি আছে। আচ্ছা ভালো, আপনি মারলেন, আমারে যদি মাইরা ফালান, আমি ভেটকি ধরে পয়রা থাকলে এ জায়গায় আমিও সব, আপনি পরমও সব হয়ে যাইবেন। কেন? আপনারে ডাকার জন্য কেউ থাকবে না। আপনাকে ডাকতে হইলে আপনার আরেকটা জীব, আমার মতো আরেকটা জীব আপনার তৈরি করতে হবে। তাহলে এখানে পরমের জীবের প্রয়োজন আছে কেন? তার নাম প্রকাশের জন্য। তাই তো এখানে বলেছে, ওরে দেওয়ান ইসব কই বুঝেছি আমি, আমার দামে তুমি দামি। ইসব কই বুঝেছি আমি, আমার ধনে ধনী। দেওয়ান ইসব কই বুঝেছি আমি পরম, আমি তোমায় ডাকি তুমি
তাই তো দামি, তবে কেনে জগৎ স্বামী, ও তবে কেনে জগৎ স্বামী আমায় ছেড়ে রইলে দূরে অখণ্ড মণ্ডল আকার। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। আস্তে, আপনি পরম, আপনি বললেন তো আপনি যে আল্লাহ, এই আপনার নাম ডাকে রাখছে, আপনার কাছে একটু জানতে চাই। আপনি তো আল্লাহ, খোদা, পরম সৃষ্টিকর্তা নাকি মালিক, এই আপনার নামটা এটা রাখলো কেরা? আপনি নিজেই কি আপনার নাম রাখছেন, নাকি আপনার নাম রাখার জন্য আর অন্য কেউ আছে? নামগুলো রাখছে কি আপনি বলবেন, তাই না? এখানে পরম, আল্লাহ, খোদা, এই তিনটা বিষয়টাকে আমরা তো একটাই মনে করি। এই যে আপনার আল্লাহ নাম এবং পরম নাম, খোদা নাম, এই তিনটা নাম আসলেই কি মূলে এক, নাকি নামের এক একটা শক্তির প্রকারভেদ আছে? যদি থাকে তাহলে এই তিনটা নামের তিন প্রকার শক্তির প্রকারভেদ আপনি বলবেন। আসলে এখানে বিষয়টা কি? এই আপনার আল্লাহ নাম, আপনার খোদা নাম, আপনার পরম নাম, এই তিনটা নামের তিন প্রকারের শক্তিভেদের প্রকাশ আমরা জানতে চাই। আর যদি বলেন একটাই, তাহলে তো একটাই হইল নাকি? আসলে বিষয়টা কি, আর আপনার নামটা কে রাখলো, সেই বিষয়গুলো একটু জানতে চাই। আর আপনি যে কথা কন, আপনার এই ভাষাটা কোন ভাষা? আমাদের সৃষ্টি করছেন আমরা জীব, আমাদের তো একটা ভাষা আছে না? সব কিছুর একটা ভাষা আছে। পশু পাখি ওরাও কিন্তু একটা জীব, ওদেরও কিন্তু এক প্রকার ভাষা আছে, এটা ওরাই বুঝে। কি? প্রত্যেকটা জীবের সৃষ্টিতে, প্রত্যেকটা সৃষ্টির এক প্রকার ভাষা থাকে। এই যে আপনি যে পরম কথা কন, আপনি কার ভাষায় কথা কন একটু কিন্তু একটু জানতে চাই। আপনি কার ভাষায় কথা বলেন? আপনার নামটা কে রাখলো? আর পরম খোদা সৃষ্টিকর্তার তিন প্রকার নাম কি একই ধারা, নাকি তিন প্রকার নামের তিন প্রকারের প্রকারভেদ শক্তি লুকায়িত আছে? যদি থাকে সে ভেদ থেকে কিছু কথা আমাদের মাঝে আপনি প্রকাশ করবেন। ওরে আহাদ গোপন কিসের কারণ, আহাদ গোপন কিসের কারণ, কোথায় সে ধন লুকাইলে অখণ্ড মণ্ডল আকার। গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। গুপ্ত ছিলা কেন ব্যক্ত হলে অখণ্ড মণ্ডল আকার। কারণ এই পালাটা একটু ভিন্ন টাইপের দরদির। আপনারা গুরু শিষ্য শরীয়ত মারফত এই খাজা বড় পীরের জীবনী এগুলো সচরাচর শুনে থাকেন। তো এই পালাগুলো সব জায়গায় সচরাচর ভাবে আসলে দিয়ে থাকে না। তো যদি ধৈর্য ধরে শুনেন, হয়তো আজকে পরম তার ভেতর থেকে আমরা বেশ কিছু কথা আলাপ আলোচনা মাদারীপুর থেকে নিয়ে আসছে। গাট্টি বুকসাই এই পুটলি যদি না খুলি ঠিক মতো, তাহলে কি বাইরেইব নাকি? তাহলে জায়গা মতো আমি খালি খুঁজা মারবো আর কইতে থাকবো নাকি? আসেন তো আপনারা আমার সাথে। তো যাই হোক, একটি গান আমি রাখলাম। আমিও জীব, আপনারা যারা আছেন সবাই তো জীব নাকি? সবই জীবের পক্ষে। তো আশা রাখি এই যে দরবারে আসছি, দয়ালের দরবার, এটাও একটা সেই সৃষ্টি জীবেরই দরবার। তো সেদিকে লক্ষ্য করে একটি গান আমি গাই দরবারি ভাব নিয়ে, তারপরে পর্যায়ক্রমে দেখি পরম কি বলে, তার কথার পেছনে আমার কথা আসবে। হরে কি পাগল বা নাইলে আমায়, কি পাগল বানাইলি রে
পরা ওহরে আমার রশিদ চান্তরে না দেখিলে বাঁচে না রে পরা ও বাবা যে আগুন মোর অন্তরে জ্বলে সে আগুন তো শীতল হয় না জলে না মিলে তবির চান যে আগুন মোর অন্তরে জ্বলে রাত জাগসান সে আগুন তো শীতল হয় না জলে না মিলে ওরে তোমার বুকে বুক মিশাইলে রশিদ চা ও শানাল চান তোমার বুকে বুক মিশাইলে শান্তি হইতো আমার প্রান্তরে না দেখিলে বাজে না রে পরা ওহরে আমার রাজ্জাক জান্তরে না দেখিলে বাজে না রে পরাণ বাবা তোমার প্রেমে এত যে জ্বালা লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা তোমার প্রেমে এত যে জ্বালা রশিদ চান তোমার প্রেমে এত যে জ্বালা লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা আমার গহলাতে কও লঙ্কের মালা ও শামসু বাজান গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান করে না দেখিলে বাজে না রে পরা ওহরে আমার সৈজদিন চান তরে না দেখিলে বাজে না রে পরায় ও বাজার তোমার জন্য ঘর করেছি পর রাজ্জাকসান সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আদর বাবা তোমার জন্য ঘর করেছি সকল জ্বালা দূরে যাইতো বাবা করিলে মান্নান বাজান আমার সৈজতির জন্যে ঘর কইরাছি ও নূর আলম ভাই সকল জ্বালা দূরে যাইব একবার করিলে আদর আমার বুকটা হারে বা নায়া চাদর রশিদ চা ও শানাল চান
বুকটারে বা নায়া চাদর জহরা বসরণ দুখান তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে আমার রশিদ চান তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাজান তোমার প্রেমে সারবই আপন দে তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলের রবে বাবা তোমার জন্য সারলাম করে দে তোমার জন্য ধরতে পারি আমি পাগলের রশিদ চান তোমার প্রেমে আমি সারবই আপন দে ও রাজাক সান তোমায় পাইলে ধরতে পারি আমি পাগলের রবে আমার চোখে পানি জোরসে আসে কামরুল ভাই শামসু বাজান চোখে পানি জোরসে রে শেষ আবুলের মহানি দান তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে আমার রশিদ চান তরে না দেখিলে বাজে না রে পরাণ আরে ওরে বাবা দয়াল জান ধরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা রশিদ জান ধরে না দেখিলে বাজে না রে পরাণ ও বাজান তোমার প্রেমে এত যে জ্বালা লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা বাবা তোমার প্রেমে এত যে জ্বালা লোকের কাছে কইতে নারী আমার অন্তর হয় কালা। বাহের বাবা তোমার প্রেমে এত যে জ্বালা দুদু চান লোক সমাজে কইতে নারী আমার অন্তর হয় কালা হয় আমার গহলাতে লঙ্কের মালা রশিদ চান ওই আমার গহলাতে লঙ্কের মালা লোক সমাজে অপমান করে না দেখিলে বাজে না রে পরাণ ওরে আমার রশিদ চান তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা রশিদ জান ধরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা দয়াল জান ধরে না দেখিলে বাজে না রে পরাণ রাজাক চান কি পাগল বা নাইলে আমার ও সৈয়দিন চান কি পাগল বানাইলি রে আমায় কাহিরা নিয়া মন প্রাণ তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা রশিদ চান তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা রাজাক চান তরে না দেখিলে বাজে না রে পরাণ ওরে বাবা সানাল
দেখিলে বাঁচে না রে পরা ও রে বাবা রশি ও বাজা তরে না দেখিলে আমার বাজে না রে পোহরা। ধন্যবাদ আমাদের কর্তাপক্ষকে। আমাদের বন্দনা পরিচয় পর্ব শেষ হলো। গানের পালা আজকে শুনলাম জীব এবং পরম। আর বাড়ান লাগবে না, ভালো আছে। এই আমার সাথে যিনি গান করতেছে দোলন সরকার, এই যে এত বড় বই তুইছে আগে আমি বসতেই পারি না, আজ দেখলাম বই থেকে গেছে গা। জীবের পালা নিয়ে দেখেন গান তো একটা গাইছে, এটার মধ্যে প্রশ্ন লাস্ট 10টা। এরপরে দাঁড়াই আরো কয়টা প্রশ্ন করছে, আবার দাঁড়ায় কয় আমি আবার কি বেশি কইয়া লাইনি, কারণ আমি জীব মানে কইতো আছে আবার আপনাকে জিগাইতো আছে। বাবা তুমি আরো কইতা, সমস্যা কি? আমার তো সমস্যা নাই, প্রশ্ন আরো জিগাইতে অসুবিধা কি? 1 নাম্বার প্রশ্ন তার, আল্লাহ তোমার নাম রাখছে কেনা? মানে এটা আল্লাহর নাম রাখছে কেনা? আল্লাহর যে জিগাবে, এটা তুমি আমার জিগাও, আমি কি আল্লাহ নি? আমিও জীব তুমিও জীব, আমি হইলাম আল্লাহর পক্ষে 2টা কথা কব, এই তো বাবা নাকি? মানে আল্লাহ যে কোথায় কি সৃষ্টি করছে কি জন্য আল্লাহ ভালো জানে, এটা কি মানুষের পক্ষে জানা সম্ভব? ব্যাকুল মেয়ে কয় কি আমার জিগাই বইছে আল্লাহর নাম কেনা রাখছে? আল্লাহর যে জিগাও গা। আল্লাহর ভাষা কি? এই হলো তার 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন তার একটা পয়েন্ট, আল্লাহ এটার অর্থ কি? পরম এটার অর্থ কি? খোদা এটার অর্থ কি? এই যে এতগুলা নাম তোমার, এই নাম কেনা রাখছে? তুমি রাখছো না অন্য কেউ রাখছে? কি বাবা এই তোমার প্রশ্ন? এতগুলা প্রশ্ন নয় আমি কই যাবো কোন? আবার কয় মাদারপুর থেকে গাত্তি বসকা লই এসে এই বাজাইস না রে টিপুসা, গাত্তি খুলে সব রাখা দিব। এক রাইতে রাখবা বাবা না বছর বোধ রাখবা? হে দেখি গাত্তি বসকা খুলে দিছে, তোমার যা লাগে লইয়া যাও, আমার কিছু জিগাইও না। আল্লাহ রাসূলের দোয়াই আমি ও কিছু জানি না, আমি হলো 2টা গান জানি। আহাত গোপন কিসের কারণ? আল্লাহ গোপন ছিল, আল্লাহ প্রকাশ পাইল কেমনে? তারে বলে কেনা স্বপন দেখাইছে, ওই স্বপন দেখাইছে ঘুম ভাঙছে। আলিপে 1 নক্তা ছিল, সেই নক্তা কেন বেঁকে দিল? এখন কেন খালি আলিফ? মানে আলিফ খালি খাইলেও কইতেব। এখানে বাবা এত প্রশ্ন লইয়া কই যে আমরা দোলন গান দেখে তো বেতালে পড়ছি। আনসিজনের গান মনে করলাম মায়ের লোকে গান দিকে মোটামুটি 2-4টা গান গেলে তো রাত পার হইব। এত কথা কওয়া লাগবে জানলে আমি আগেই মানা করে দিতাম কামরুল বেড়ে। কিরে ইমরান এত কথা কি আমি জানিনি? ও আর ধারে গেছো আমি নাই। তবে একটা কথা তোমাকে বলি শোনো, আল্লাহ শব্দের বাংলা অর্থ হলো বড়। একটা হলো স্রষ্টা আর হলো সৃষ্টি। স্রষ্টা হলো কে? যে সৃষ্টি সকল কিছু সৃষ্টি করে। সকল কিছু সৃষ্টি করে কে? আমার আল্লাহ। আল্লাহর চাইতে বড় এই জগতে আর কেউ নাই। তার এক নাম হলো কাদির, যার বাংলা অর্থ শক্তিশালী, সর্বশক্তিমান। আল্লাহ হলো সর্বশক্তির শ্রেষ্ঠ শক্তি, তার উপর কোনো শক্তি চলে না। কথা কয় মানে আবারও ধাক্কা তেরামিও করে, কয় ইচ্ছা করলে আমার মেরে লাইতে পারো না। আল্লাহর এত ঠেকা পড়ে না, ঠাস করে কেউ আল্লাহ কেউ মারে না, কি ঠিক না? এত কথা মানছি। একটা গান গাই বাবা দেহ জবাব হয়নি, গান তো আর জানি না। চা খাও, এটা গান ধর করলেন মোহাম্মদ। এই যে ঘটনা বললাম, করিতে প্রেমের সহবত লাম আলিপে হইল মিলন। লাম আলিপে মিলন হইয়া যায়,
বে আসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়, তাই আলিপে খুশি হইয়া নিজের নকটা বেকে দিয়া হামজাতে রইলেন লুকাইয়া, তে দিয়া গড়িলেন ভুবন। বাজান বে যখন ভক্তি দিছিল, ওই ভক্তিতে খুশি হইয়া গুরু তার নিজের নকটা বেকে দান করেছিল। এই জন্য আলিফ খালি, বের নিচে হলো একটা নকটা। আমার মনে হয় প্রশ্নের জবাব ওনার গানের রয়েছে। এতক্ষণ ধরে পেশার পেরে গানের প্রশ্নের জবাব দিছে, অনেক কথার প্রশ্ন রয়ে গেছে। দরখানটা কর। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে মনরে মনরে রূপ দেখিলে ভোগ থাকে না, শোক থাকে না গায়, যার রূপ দেখিলে ভোগ থাকে না, শোক থাকে না গায়, কথা শুনলে ভবের কথা বল পড়িয়া যায় রে। যার রূপ দেখিলে ভোগ থাকে না, শোক থাকে না গায়, কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায়। এমন একজন সোনার মানুষ, এমন একজন রশিদ চান, এমন একজন সানাল বাবা, এমন একজন কদম চান, এমন একজন চন্দ্রপুরী, এমন একজন বৈরাবরী, এমন একজন রশিদ চান, এমন একজন দুধু পাগল, এমন একজন মাঝ ভান্ডারী। জীবন যৌবন বিকাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিকাইয়া দাও, তাহার চরণ পরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। যেইভাবে প্রশ্ন করে কথা বলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আল্লাহ আপনার নাম কে রাখছে? হ্যাঁ, এর আগে জবাব দিছি, তোমার আল্লাহ জিজ্ঞাও, আমি কেমনে কম। ও ডোল বাজায়, ওরা মানুষে কি কয়, কি কয়? ডুলি। যে দোকানদারি করে হ্যাঁ কি কয়? সিনাল লাগে, কেউ হিগান লাগে, এ ভাই হিগান লাগে। যে নৌকা চালায় আরে কি কয়? কেউ জিগান লাগে, উনি মাঝি নাকি? জিগান লাগে, দেখলি কয় মাঝি যায়। দোলন সরকার বয়তি গান গায়, রাস্তাতে গেলে কেউ যে বয়তি যায়, হিগান লাগবো? কেউ হিগান লাগবো না। এই কর্মের উপর ভিত্তি করে যে যেই কর্ম করে, ওই কর্মের উপর ভিত্তি করে তার নাম হয়। আমার আল্লাহ অগণিত কর্মের গুণের অধিকারী। আগে কথাটা খেয়াল করো, আল্লাহ অগণিত গুণের অধিকারী, তার গুণের কোনো সীমা পরিসীমা নাই। তার গুণের কারণে তার প্রত্যেকটা গুণে একটা একটা করে নাম হয়েছে। বাবা তুমি কও 99 নাম 100 নাম, আল্লাহর নামের কোনো অন্তই নেই। আল্লাহর নামের অন্ত আছে? আল্লাহ বহু গুণের অধিকারী, আল্লাহ রিজিক দাতা, এই জন্য তার এক নাম রাজ্জাক। ছোট বাজে আল্লাহ হলো সবার রিজিক দেয়, কি ঠিক না বাবা? সুলাইমান নবী কইছিল, আল্লাহ আমি দুনিয়ার সব প্রাণীর একবেলা খাওয়াবো। আল্লাহ কয় কি খাওয়াবি? কয় হ। এই ঘটনা আপনারা জানেন না? সুলাইমান নবী ছিল পৃথিবীর বড় বাদশা। এত বড় বাদশা, সে জিনেরও বাদশা ছিল। বায়ু তার কথা শুনতো, জিনে তার কথা শুনতো। একদিন সুলাইমান নবী কয়, ও আল্লাহ আমার যখন তুমি নবী বানাইছো আর এত ধন সম্পদ দিছো, পৃথিবীর যত জীব আছে তাকে আমি একবেলা আহার করাবো। আল্লাহ কয় তাই নাকি? কয় হতে করা। পৃথিবীর সমগ্র জীব দাওয়াত দিছে, অমুক দিন ও যাইবা তোমরা সবাই খাইবা। মানুষ, জিন, ইনসান যা আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে সব। দেখেন
আল্লাহর কিনিলা সব পাক করে পাহাড়ের মতো উঁচু করছে, সমুদ্র থেকে একটা প্রাণী গেছে। একটা প্রাণী যাইয়া কয় আমার একটু খাওয়ান দাও, তাড়াতাড়ি আমার কাজ আছে। দৌড়ে গেছে সুলাইমান নবীর কাছে, বলছে নবী সমুদ্র থেকে একটা প্রাণী আইছে, ও কয় ওর নাকি কাজ আছে, বাচ্চা কাচ্চা আছে, ক্ষুধা লাগছে, ওরে খাবার চায়। কয় খাবার দিও না। ও দাঁড়াই রইছে, দাঁড়াইয়া বলতেছে আমাকে একটু খাবার দাও, আমার ক্ষুধায় প্রাণ যাইতেছে। সুলাইমান নবীর কাছে আবার গেছে, হুজুর ওই প্রাণীটা খাবারের জন্য অস্থির হয়ে গেছে, ওরে খাবার দিয়ে দিই। আমাদের দেশে জিয়া ফতকার মেজবান হোক, সব মেহমান আইলে তো খাবার দেয়, খাবার দেয় না, কেন হইলো বারবারে খাবার চায়। সুলাইমান নবী কথা দিয়ে দাও গা, ওরে খাবার দিছে। এর দেখেন আল্লাহর কি কারিশমা, যা পাক করছে এই 3 ভাগের 1 ভাগ দিছে, একটা লোকমা খাইছে। খাইয়া কয় খাবার কো? কয় কে? কয় তোমার পেট বনে? কয় না, আরো আনো। যা ছিল খাবার সবাই না দিছে, সব খাবার আরেক লোকমায় শেষ করে ফেলাইছে। খাইয়া কয় আর খাবার কো? দৌড়ে গেছে সুলাইমান নবীর কাছে, যাইয়া কয় নবী গো কাম হয়ে গেছে। কি? আপনি যে পৃথিবীর সমগ্র জীব যে খাওয়াইবেন, যেই পাক করছেন, যেই পাহাড় বানাইছেন, এই সমুদ্র থেকে একটা জীব আইছে, 1 লোকমা মাত্র খাবার খাইছে, সমগ্র খাবার শেষ হয়ে গেছে, আরো খাবার চাইতেছে, খাবার দিব করতো। আমার সুলাইমান নবী কয় কস কি? দৌড়ে গেছে, যাই দেখে সাগরতে একটা প্রাণী এসে দাঁড়াই রয়েছে। নবী কয় ও সুলাইমান, তুমি না পৃথিবীর সমগ্র জীবকে খাওয়াইবা, তাহলে আমি এসি আমার 1 লোকমা খাবার তুমি তৈরি করতে পারো নাই। আমার মাওলা, আমার আল্লাহ প্রত্যেক দিন আমি এই জীবটাকে 3 লোকমা করে খাবার দান করে। সুলাইমান নবী বুঝছে যে আমার বড় ভুল হয়ে গেছে। আল্লাহ রে কয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই তোমার এই সৃষ্টি জগতের মধ্যে কোথায় কি রাখছো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ কয় সুলাইমান, একটা জীবের খাবার 1 লোকমা খাবার দিতে পারোস না, তুই সারা পৃথিবীর জীবের খাবার দিবি, আর এই জীবটাকে আমি 3 লোকমা খাবার দেই, শুধু একটা না, এই রকম কোটি কোটি জীবকে আমি খাবার দেই। এই জন্য আল্লাহর এক নাম হলো রাজ্জাক, সে রিজিকের সমগ্র জীবের আহার যোগায়। একটা তার গুণ না বাবা, এই জন্য তার এক নাম রাজ্জাক, তার এক নাম দয়ালু, আর রহমানুর রাহিম। নামটার অর্থ কি? সমগ্র জীবের উপর সে দয়া বর্ষণ করে, যে চুরি করে তারেও সে খাবার দেয়, আলো দেয়, ছোট বাজেও। যে জেনা করে তাকেও খাবার দেয়, আলো দেয়। যে জীবনে একদিন আল্লাহরে ডাক দেয় নাই, তারেও আল্লাহ খাবার দেয়। তার বাড়িতেও বৃষ্টি বর্ষণ হয়, তার বাড়িতেও সূর্যের আলো ঢোকে। যে আল্লাহর ওলি, তার বাড়িতেও সূর্যের আলো ঢোকে। যে মহাপাপী, তারেও আল্লাহ খাবার দিতেছে, রিজিক দিতেছে। দেয় না বাবা? দেয়নি? তাহলে আল্লাহ হলো দয়ার সাগর। শয়তানে কয় আল্লাহ তোমার আদম আমি সব একবারে ভালো রাস্তা থেকে খারাপ রাস্তায় নিয়ে দুজকের মধ্যে নিয়ে যাবো। আল্লাহ কয় শয়তান রে, আমার বান্দা পাহাড় সমান পাপ করবো, আমার কাছে খালি একবার আমি আল্লাহর কাছে মাপ চাইবো, আমি আল্লাহ মাপ করে দিব, তুই কি করবি? দোলন একটা কথা কই বাবা, আসমান কার বাবা? আল্লাহর। জমি কার? আল্লাহর। সূর্য কার? আল্লাহর। চন্দ্র কার? আল্লাহর। মাটি কার? আল্লাহর। পাহাড় কার? আল্লাহর। পর্বত কার? আল্লাহর। তুমি কার? আল্লাহর। আমি কার? আল্লাহর। সব যদি আল্লাহর হয় তা তুমি কে, আমি কে? চন্দ্র সূর্য নক্ষত্র সব আল্লাহর, সবই আল্লাহর গুণ কীর্তন করে। খালি গুণ কীর্তন করি না তুমি আর আমি। আল্লাহ আমাকে যত সুন্দরভাবে রাখছে, এই যে বিনা টাকায় বাতাসটা পাইতেছ অক্সিজেন, যদি 1টা বছর বাঁচুন না টাকা দিয়া কেনা লাগতো, দোলন সরকার জীবনে এই টাকা দিয়া কিনা বাঁচতে পারত না। কি পারতো বাবা? পারতো না। এই জন্য বলি এত কিছু আল্লাহ যে আমাকে জন্য করে। আমি হেমায়ত সরকার, দোলন সরকার আল্লাহর জন্য কি করলাম? করছি কিছু? কিছু করিনি। সংসারিক কাজে কাটাই 12 ঘন্টা, রাত্রে সে ঘুমিয়ে থাকি। স্ত্রী সন্তান নিয়ে কাটাই 6 ঘন্টা।
আমার সেই দীনবন্ধুর জন্য তো 4 ঘন্টা আমরা খাটাইলাম না। আমার সেই প্রভুর জন্য, আল্লাহর জন্য একদিন 2 ঘন্টা খাটাইয়া দেখলাম না। আল্লাহ কি কয়, আল্লাহ কি চায়, যে আমারে পাঠাইলো দুনিয়ায় এত সুন্দর একটা দেহ দিয়া, রিজিক দিতেছে, খাবার দিতেছে, সব কিছু দিতেছে। আমার সেই মাওলার জন্য তো একদিন 2টা চোখের পানি ফালাইলাম না। ও বাবা, ভালাইছি। খালি আল্লাহরে দোষী, আল্লাহ আমারে টাকা দাও না, আমারে পয়সা দাও না, আমার বউর অসুখ, আমার পোলাপানের অসুখ। একদিন কি নয়ন জলে তোমার দীনবন্ধুকে ডাক দিয়ে দেখছো তোমার বন্ধু কি চায়? যদি একদিন বন্ধুরে ডাক দিতে, বন্ধু তোমার ডাকে সাড়া দিতে। আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ শক্তির সর্বশ্রেষ্ঠ শক্তি। আল্লাহ হলো সবচেয়ে দয়ালু, আল্লাহ হলো সবচেয়ে রহমশীল। তুমি নীরবে নিবৃতে একা একা মাওলার দরবারে 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, দেখো তোমার প্রভু তোমার জন্য কাঁদবেই কাঁদবে। হাদিস কুদসির মধ্যে আমি নিজে পড়ছি, এরকম অন্য বইতির কথা না, আমার কথা আমি নিজে পড়ে দেখছি। আল্লাহ কইছে, আমার জন্য যদি কেউ 1 বছর তাকায়, আমি তার জন্য 1 হাত তাকাই। আমার জন্য যদি কেউ হাইতে আসে, আমি তার কাছে আমি আল্লাহ দৌড়ে যাই। আল্লাহ বলেছে, ফাশকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দাগণ, তোমরা যদি আমি আল্লাহকে একটা ডাক দাও, 1 ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব। ওই ঘর আমার, পোলা আমার, বাড়ি আমার, ঘর আমার, সব আমার। আমি কারে মাহবুবে, আমি কার? একদিন তো আমি চিন্তা করলাম না যে আমার কেনা পাঠাইছে, কি জন্য পাঠাইছে। বাবা, সব কাজ করো, তোমার মানা করো। আমার দীনবন্ধু নিকে 2 ঘন্টা কান্দো না, তাইলে দেখবা বন্ধু তোমার উপর খুশি। তোমার এত কিছু দরকার। তাহলে আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা হলো আল্লাহ সর্বভাষী। আল্লাহ সব ভাষাই বোঝে, সব ভাষাই কইতে পারে। আল্লাহ সব ভাষা বোঝে, বোঝে না খালি বোবায়। যে বোবা ও কোনো ভাষা বোঝে না, বোবারে ডাক দিবেন কিছু বুঝবো না। আর যে শোনে, আল্লাহ শুনে, যে শুনতে পারে সে জবাব দিতে পারে। আমি ডাক দিল জবাব দেয়, উনি ডাক দিল জবাব দেয়, জিবে ডাক দিল জবাব দেয়, পৃথিবীতে যে ডাক দেয় তার ডাকের জবাব দেয় আল্লাহ। সব ভাষা আল্লাহ বুঝে, আল্লাহ সব জানে, সব বুঝে। এই জন্য আল্লাহর ভাষা হলো সর্বভাষী, সর্বভাষায় পারদর্শী। তাহলে আল্লাহর নাম রাখছে কে? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহর নাম রাখছো তোমরা। তুমি দোলন সরকার যদি কোনোদিন জীবনে যদি কোনোদিন আল্লাহর একটা ডাক নাও দাও, আল্লাহর কিচ্ছা হয়ে যায় না। আল্লাহর নাম আল্লাহ নিজেই লয়। কান পাইতে দেখো না, বামের সনে 2 আঙ্গুল নিচে কেরা জিকির করে, ওই জিকির বন্ধ হয়ে গেলে তুমি শেষ। তার জিকির সেই করে, তোমার করার দরকার নাই। কথাটা কি বুঝাইতে পারছি বাবা? আল্লাহ নাম আল্লাহ নিজেই নয়। তুমি নামাজ না পড়লো আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহ নামাজ আল্লাহ নিজেই পড়ে, আল্লাহ রোজা আল্লাহ নিজেই করে, আল্লাহর ধ্যান আল্লাহই করে, আল্লাহর কায়ার ধ্যান আল্লাহই করে, নিজের মুরিদ নিজেই করে। যদি তোমার ভালো লাগে আল্লাহর ভালোবাসো, ভালো হবে। ভালো নামাজটা তোমার খুশি। কম সাধনায় কে কোথায় দেরি খালে কিচ্ছু বাজাইস না। আমার কমপক্ষে 30-40 মিনিট খালাইছে না বাবা। আমি তো বুড়া মানুষ, আমার জন্য এত খালাইছ। আমফের তুমি জুয়ান মানুষ, আমফের একটু বেশি খালাম না। ওয়াসায় থাকলে কাম হবো না, তা আমফেও নেবেন আমিও নেব। উনি জীবের পালা গাইতেছে না বাবা। একটা গান আছে, নিজের হাতে নিজ সুরতে বানাইয়া কাবাগর, কাবাতে থাকে পরোয়ার। নিজের হাত কোন আল্লাহর কুতুতি হাত দিয়ে সুরত বানাইছে, এই ঘর বানাইছে। আল্লাহ ঘর বানাই ঘরের মধ্যে থাকে। আল্লাহ একটা ঘর উঠেছে, ঘরের মধ্যে আল্লাহ থাকে। কি বাবা ঠিক না? আমার প্রশ্ন, এই আল্লাহ ঘর তৈরি করে সেই ঘরে আল্লাহ থাকে। তুমি যে জীব, তোমার ঘর কোনটা? তুমি থাকো কোথায়? কথাটা খেয়াল করে প্রশ্নটা শুনছেন নি? বুঝছেন? আল্লাহ ঘর বানাইছে, সেই ঘর আল্লাহ থাকে। তুমি থাকো কোথায়? তোমার জায়গাটার নাম কি? তোমার ঘরটার নাম কি?
এই জীবের, এই যে জীব যে, তুমি জীব, এটা হলো এক জীব। তুমি আসার আগেও কিন্তু জীব ছিলা। জীব হলো 5 প্রকার: সূক্ষ্ম জীব, তটস্থ জীব, স্থূল জীব, বদ্ধ জীব, মুক্ত জীব। আমার প্রশ্ন এই জায়গা না, প্রশ্ন জীবের আহার কি, জীবের রং কি, জীবের বাসস্থান কোথায়, কি ঠিক না? দোলন যদি কই যে আমি এই রং, কিন্তু আমি জিগেই নেই। আমি ভাত খাই, ওও কিন্তু জিগেই নেই। জীবের আহার কি, রং কি, দেহের মধ্যে জীবের জায়গাটা কোথায়, এই একটা প্রশ্ন, বেশি না। মজা আবার কোন সাধনা কে কোথায় পাইবো সাধনায় কে কোথায় পাইবে সুরায় অন্ধ তিনি খুলে বুঝতে পারে বিশ্বপ্রেমের মূল মহাজন তিনি খুলে বুঝতে পারে চুন হলুদে মিশিয়া গেলে আবার হলুদ আর হলুদ হবে না 100 বার ধুইলে। আবার চুন হলুদে মিশিয়া গেলে হলুদ আর হলুদ হবে না 100 বার ধুইলে। ফুলের প্রেম হয় গন্ধের সাথে, আরে উহা পাওয়া যায় না ডালে পাতাতে। ফুলের প্রেম হয় গন্ধের সাথে, উহা পাওয়া যায় না ডালে পাতাতে। দরবেশ কাদের বলে এই জগতে, কাদের বলে এই জগতে, কাদের বলে এই জগতে প্রেমতি গোপনের গোপন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। প্রেমিক হলে চিনতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। কোন সাধনায় কে কোথায় পাইবো সাধনায় কোন সাধনায় কে কোথায় পাইবে সুরায় অন্ধ তিনি খুলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। যন্ত্রপাতি আর গান বেবা কি আনটিউন ডিস্টিউন লাগতেছে সব, মানে এক মাইকের লিখে সব ডিস্টিউন লাগতেছে, আর কিছু না। ধরো সোহাগ। ও সে রং বিহিরঙ্গি নানান রঙ্গে, ও সে রং বিহিরঙ্গি নানান রঙ্গে। অন্তরঙ্গে মিশতেছে রে মুর্শিদ রূপে সাই, ও সাই বিরাজ করতে সে রে মুর্শিদ রূপে সাই, ও সাই বিরাজ করতে সে। আল্লাহ পাবার আশা করে ওরে যে জন ডুব দিয়াছে রূপ সাগরে, ওরে আল্লাহ পাবার আশা ও যে জন ডুব দিয়াছে রূপ সাগরে, ওরে মুর্শিদ হাত ধরিয়াই উঠায় তারে, মুর্শিদ হাত দয়াল হাত ধরিয়াই উঠায় তারে।
আছে মনোরূপে সে আছে দেখো মনোরূপে সে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রে মুর্শিদ রূপে সাই ও সাই আল্লাহকে পাইবার লাগিয়া ওরে যেজন বেড়াইছে রাস্তা খুঁজিয়া ওরে আল্লাহকে বানাসা রাস্তা আল্লাহকে পাইবার লাগিয়া ওরে দোলন বেড়াই যে রাস্তা খুঁজিয়া ওরে ওরে আপনি আল্লাহ মুর্শিদ হইয়া ওরে আপনি দেখো নিজেই আল্লাহ মুর্শিদ হইয়া তারে পথ দেখাইয়াছে হারে তারে পথ দেখাইয়াছে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে সে রে মুর্শিদ রূপে সাই আল্লাহকে পাইবার লাগিয়া যেজন বেড়াই যে রাস্তা খুঁজিয়া ওরে আমার আল্লাহকে পাইবার আল্লাহকে পাইবার লাগিয়া ওরে দেখো বেড়াই যে রাস্তা খুঁজিয়া ওরে আমার নিজে আল্লাহ মুর্শিদ হইয়া আমার আবার নিজে আল্লাহ মুর্শিদ হইয়া তারে পথ দেখাইয়াছে হারে তারে পথ দেখাইয়াছে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ চুম্বুকের আকর্ষণে ওরে যেমন বাংলা লোহা যেমনি টানে ওরে চুম্বুকের চুম্বুকের আকর্ষণে তরিকার ভাই বাংলা লোহা যেমনি টানে ওরে আমার হালিম বলে ওই চরণে সাধক হালিম সাধক হালিম চান কই ওই চরণে আবার তেমনি মিশতে সে হারে দেখো তেমনি মিশতে সে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রে মুর্শিদ রূপে সাই ও সাই
রঙে বিরঙ্গে নানান রঙ্গে ওরে রঙ বিরঙ্গে নানান রঙ্গে অন্তরঙ্গে মিশতেছে হারে রঙ্গে মিশতেছে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতেছে রে মুর্শিদ রূপে সাই ও সাই বিরাজ করতে সে রে মুর্শিদ রূপে ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া তো করতে হয় নাকি? আজকে জীব পরমের পাল্লা, আল্লাহর গুণকীর্তনই তো করতে হইব আমাদের, আমরা যারা জীব আছি। তো ভালো লাগলো। অতিবা চমৎকার সুন্দর করে আজকের যিনি পরম, আমি যে বিষয়ে কথা রাখছিলাম প্রথম স্টেজে দাঁড়ায় বলছিলাম, পরম আপনার এই যে ৯৯টার নাম এগুলো হলো গুণবাচক নাম। তিনি নিজেই বললেন, আরও অনেক নাম আছে গুণবাচক, এক একটা গুণের কারণে এক একটা নাম হয়েছে। তো আমার কথা ছিল যে এই নামগুলো আপনার রাখছে কি? আপনি আল্লাহ, আপনি খুদা, আপনি পরম, আপনি সৃষ্টিকর্তা, আপনি রাহিম, রহমান, হ্যাঁ আপনি জাব্বার, আপনি কারিম, অনেক নাম, নামের কিন্তু শেষ নাই, অনেক নাম আল্লাহর আছে। তো আমার কথা ছিল এই নামগুলো কে রাখছে? কয় তুমি আল্লাহরে যা জিগাও গা, আমারে জিগাও গা। কেন? আজকের পালাটা তো আজকে ওইটাই আপনারে দিচ্ছে, তাই না? আজকে পালাটা যেহেতু পরম দিছে, ওই জায়গায় দণ্ডায়মান হয়ে আপনার গান করতে হবে। কারণ যার যেমন অভিনয় তার তেমন পরিচয়টা দিতে হবে, তা না হইলে তো পালাটা সৃষ্টি হইতো না। কি যেহেতু জীব পরমের পালা, আপনারে আমি ওই জায়গায় উঠাইয়া দিছেন, আপনি যদি নিচে নামতে চান তাহলে দইল না। আমি আপনারা ঠেললে তো আসমানে রাখছি, আমার মাথায় রাখছি, না আপনি যদি গড়াইয়া নাইমে আসেন তাহলে তো এটা পরম হইল না, তাহলে তো পরমের অভিনয় ঠিক রইল না, থাকবে নাকি? তা পরম পরমের জায়গায় থাকা লাগবো। আপনি পরম, আমি জীব, হ্যাঁ পরমের ভূমিকাটা আপনাকে দেওয়া হয়েছে, ওই জায়গায় দণ্ডায়মান হয়ে আপনি জীবের সাথে কথা বলবেন, জীবের সাথে আপনি কথা বলবেন, জীবে যাহা বলবো তার প্রতি উত্তর আপনি করবেন নাকি? কারণ সেই ভূমিকাটা আমাদের দিয়েছে, কেন দিয়েছে? এই বিষয় সম্পর্কে একটু বোঝার জন্য, জানার জন্য। তাই এই জন্যই আপনাকে ওই ভূমিকাটা পাইছি, বিধায় আপনারা জিগাইছি যে আপনার এত নাম, এই নামটা আসলে দিল কে, রাখলো কে? হ্যাঁ এবার আদার জায়গা মতো দিচ্ছি, টাপার তলে পলর তলে ঠিকই আয়া পড়ছে, বুঝছেন? এই নাম আবার কেরা দিব? এই নাম তোমরাই দিছাও, এই নাম আবার দিব কেরা? এই নাম তো তোমরাই দিছো, আমিও তো তাই গই। আমি আপনারে নাম দিছি, আপনারে ডাকি বিদায় আপনার এত গুণ, এত প্রকাশ, আর আমি যদি আপনারে না ডাকি আপনার এই প্রকাশ কোনোদিনও ঘটতো না। তাই এখানে পরমের প্রয়োজনে জীবকে তৈরি করছে, তাহলে খালি আপনি একলাই ব্যাগ দয়াল, মানে বিশাল কিছু হয়ে গেছেন, কিন্তু ব্যাগ কিছু তো ঘুরে ফিরে দিয়ে আপনার স্বার্থ আছে। কি আপনার প্রয়োজনে, আপনার স্বার্থে আমাকে তৈরি করছেন। এখন আপনারা যদি ডাকি, হ্যাঁ আপনার বন্দেগী করি, তাহলে আপনি জান্নাতে দিবেন কে? আপনি এত দয়াল, খালি তেলের মাথায় তেল দেন, আতাইলের তো তেল দেন না। যে আপনারা ডাকবো, যে আপনার গুণকীর্তন কইব, তারে জান্নাতে দিবেন, আর যে ডাকলো না তারে আপনি এই যে দোজক নিয়ে ভরবেন। আচ্ছা আপনি পরম, আপনার বান্দার সাথে প্রেম করার জন্য বান্দারে বানাইছে না? কি বলছে? যে জাত নূর থেকে খালাকি নূর ঝরলো, মোহাম্মদী নূর, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাত শারজাহান পয়দা, ইহাই তো নাকি? এত ভালোবাসা কয় মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শনে।